नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानाई। आमी दारुण एक रेसिपि निये चले एसेछि। तो रेसिपिटा होच्छे पटल चिकेन। तो भिडियोटा प्रथम थेके तोमरा शेष पर्यन्त देखबे, आशा करछि भालो लागबे। भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर सबस्क्राइब करबे। पाशे थाका नोटिफिकेशन बेलटा तोमरा अवश्यई अन करबे जाते करे आमार भिडियोगुलो तोमादेर काछे सबार आगे पौंछे जाय। तो बंधुरा बेशी कथा ना बाड़िये रान्ना करा जाक। 1 किलो देशी मुरगि निये नियेछि और এই দেশি মাংসের মধ্যে লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেব। মাংস আমরা যতই ভালো করে ধুই কিন্তু এর মধ্যে আঁশটা গন্ধ রয়েই যায়, আর লেবুর রসটা দিলে কি হয় আর আঁশটা গন্ধ লাগে না। পটল চিকেনের জন্য প্রথমে পটলটাকে ভালো করে ছাল ছাড়িয়ে কেটে নেব। পটলের ছালটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাঝখান থেকে হালকা করে ফাঁক করে দেব। এই ধরনের জোগাড় করে নিয়ে বসে পড়েছি, আর এইদিকে উনুনটাও জ্বেলে দিয়েছে, কড়াটাও গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সরষের তেল, তারপরে দিয়ে দেব পটল। পটলটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি পটল চিকেনের জন্য কিন্তু কোনো আলু ব্যবহার করব না। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। অল্প একটু হিং দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা, তারপরে দেব শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচানো, লবণ দেব, টমেটোগুলো গলে যাবে। আরও একবার সরষের তেল দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা, এবার উপর থেকে একটু বান্না ধোয়া জল দিয়ে দেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এরপর আমি মাংসটা দিয়ে দেব। আর ওইদিকে মেঘও উঠে গেছে আর অন্ধকার হয়ে এসেছে। আমি আজকে যে রান্নাটা করছি পুরোপুরি কিন্তু বাটা মশলা করছি। মাংস দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, মাংসের যে জলটা ওটা বেরিয়ে যাবে আর ভালো মতন কষানো হয়ে যাবে। ভালো মতন কষানো হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটু কষা মাংস তুলে নেব, আমার মেয়েটা খাবে তো। ও ক্যামেরার ওপাশে দাঁড়িয়ে আছে। গরম গরম কষা মাংস কার না ভালো লাগে। এবার জল দিয়ে দিচ্ছি। জল দেওয়া হয়ে গেছে, আরও একবার নুন দিয়ে দিচ্ছি। যে কষা খেয়েছে সে বলছে নুন একটু কম আছে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। পটল দেওয়ার এখন টাইম হয়নি, যখন ফুটে আসবে লাবানোর কিছুক্ষণ আগে আমি পটলটা দিয়ে দেবো। ঢাকনাটা খুলছি, রসাটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলগুলো। পটল দেওয়ার পর এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
তারপরে দিয়ে দেব মিট মশলা, মিট মশলা দেওয়া হয়ে গেছে, অল্প ফুটিয়ে নামিয়ে নেব। মাংস রান্না আমার শেষ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। নামানোর পর ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি পরিবেশন করে। মাংস নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। পটল নিয়েছি 1 পিস আর এইদিকে 4 পিস মাংস নিয়েছি। বাবা খেতে পারবো তো? মাংস কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে খেতে। হেভি হয়েছে। মাংস তো খেয়েছি, এবার পটলটা খাবো। পটলের স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগবে। ভিতর পর্যন্ত কিন্তু মশলা ঢুকে গেছে। দুভাগ যে করেছি, ভিতরে পুরো মানে মশলা ঢুকে গেছে। এবার খেয়ে দেখছি। একদম খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা। আর 1 পিস মাংস খাই।